হ্যালো এভরিওয়ান। তো আজ কিছু বাস্তব কথা বলছি। তুমি যদি কাউকে চিনতে হয়, সে তোমার বাড়ির লোকই হোক বা তোমার প্রতিবেশী হোক বা বন্ধু বান্ধব সার্কেলে হোক, যেই হোক, তাকে যদি তোমার চিনতে হয়, কখনো চিনতে পারবে না। কারো মুখ দেখে, কারো সাথে বলে যে মানুষের বোঝা দেয়, কিন্তু তুমি যদি চিনতে হয় তাহলে তুমি কোনো ধরনের রোগের অ্যাক্টিং করে দেখতে পারো যে তুমি খুব অসুস্থ। বেশি না, তুমি 15 দিন 20 দিন কিছু একটা তুমি অসুস্থতার ভান করে পড়ে থাকো। তুমি কিছু করতে পারছো না, লড়তে পারছো না, কিছুই করতে পারছো না। তাহলে বুঝে যাবে কে তোমার আপন, কে তোমার সহায়ক, সবটাই বুঝে যাবে। আমরা মহিলারা বিশেষ করে যতটাই সবার জন্য করি মরি, আলটিমেটলি কিছুই না, কারোই না। তুমি তোমার জন্যই লড়তে হবে, বাঁচতে হবে, করতে হবে, সবার জন্যও করতে হবে, কিন্তু তোমার জন্য দুদিন, তার থেকে বেশি কিছু নয়। 2 দিন 4 দিনের পরে সে তোমার আর কোনো ভ্যালু থাকবে না। এটাই বাস্তব কথা। তুমি সবাইকে চিনতে পারবে তোমার এই রোগের অভিনয়ে, বুঝলে? তো তাই নিজের জন্য বাঁচো। দিনে 1 ঘন্টা হলেও তোমার নিজের জন্য তুমি সময়টাকে ব্যবহার করো। প্রতিদিন তো আমরা মহিলারা সবার জন্য, সন্তান, স্বামী, ঘরের পরিবার, আত্মীয় স্বজন, সবার জন্যই আমরা লড়ে মরি, তাই না? কেউ আসলে কোথায় কি খাওয়াবো, কি করে রান্না করব, কিভাবে আপ্যায়ন করব, কোথায় শুতে দেব, মানে A to Z আমরা মহিলারাই ভাবি। কিন্তু তুমি 2 দিন যদি করতে না পারো, 3 দিনের দিন তোমাকে আর এখানে প্রয়োজন নেই। সবাই তোমাকে বুঝিয়ে দেবে, পাড়া প্রতিবেশী বলো, আত্মীয় স্বজন বলো, নিজের পরিবারই বলো, স্বামী সন্তান, কাউকে বাদ দিয়ে আমি বলছি না, সবার কথা বলছি, সবার ফ্যামিলির কথা বলছি। আমি আমার কথা বলছি না বা আমাকে ছেড়েও বলছি না। তো যদি মানুষ চিনতে হয়, শুধু একটু অভিনয় করে দেখো তুমি অসুস্থ বলে, জানতে পারবে তোমার ভবিষ্যৎটা কী। তার আগে আমরা উপরে চলে যেতে পারলে, হাতে করে সবাইকে দিয়ে নিয়ে খেয়ে যদি যেতে পারো, এর চাইতে সুখের জীবন হয়তো আর কোনো দিন কারো হবে না, হয়ও না। আমার ঠাকুমা বলতেন, রথ ভাই রথ ভাই, রথের ভাগ্যে আগে খাই। তো রথ হলো আমাদের এই দুটো হাত, ঠিক আছে? এই দুটো হাতই আমাদের রথ, ঠিক আছে? এই হাত ছাড়া কিন্তু আমাদের কোনো অস্তিত্ব নেই, বলবো আমি। নারীরাই সমস্ত কিছু। নারীদের ছাড়া কোনো ঘর হয় না, কোনো পরিবার হয় না, কোনো সৃষ্টি হয় না। আমরা সৃষ্টির আরেকটা রূপ, কিন্তু তবুও আমরা লাঞ্ছিত, তাই না? তুমি যতদিন সবার জন্য করবে, ততদিন দেখবে তোমার ভালোবাসার কোনো খামতি থাকবে না। সবাই তোমাকে ভালোবাসছে, তোমায় ছাড়া চোখে হারাচ্ছে তোমাকে সবাই। যেদিন তুমি পড়ে যাবে, সেদিন দেখবে কে কতটুকু তোমার জন্য দাঁড়ায় বা ভাবে। 2 দিন 4 দিন, তারপর কিন্তু নয়। তাই নিজের ভিতরে ট্যালেন্টগুলো তুলে ধরো সবার কাছে। তোমার আশেপাশে বলো, যাই বলো, তোমাকে কিন্তু সাপোর্ট করবে না। তোমার প্রতিবেশী বলো, কেউই সাপোর্ট করবে না। তোমার ভিতরে যে এই এতটা ট্যালেন্ট আছে, সেগুলো যদি শো করতে হয়, এই ফেসবুক মাধ্যম কিন্তু। আমার ছোটোবেলার থেকে সেই ইচ্ছে ছিল অনেক কিছুই করার, কিন্তু প্রেশার, পরিবারের প্রেশার, সংসারের দায়িত্ব, নানান কিছু নিয়ে আমি সেই জায়গায় পৌঁছতে পারিনি।
কিন্তু এখন ভাবলাম যে না, আমাকে আমার নিজের পরিচয় গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকে তো বাবার পরিচয়ে বাঁচলাম, বিয়ের পর স্বামীর পরিচয়ে বাঁচলাম, তারপর বৃদ্ধকালে ছেলেদের পরিচয়ে বাঁচবো, তাহলে আমার কি রইল? আমার যে শিক্ষা আমার বাবা আমাকে শিখিয়েছেন, পড়িয়েছে, সেই তার কি ভ্যালু থাকলো? বা আমার নিজের মধ্যে যে এত কিছু একটা হলেও তো গুণ আছে, বলছি না আমার বহুত গুণ আছে, আমার কোনো গুণ নেই, না আমার রূপের গুণ আছে, না আমার কর্মের গুণ আছে, কিছু নেই। তথাপি এই যে আমাদের ফেসবুকের যে এত বন্ধু বান্ধব, আমাদের যে এখানে আনন্দে থাকা যায়, তোমার পাশের লোকরা তোমাকে আনন্দ দেবে না। এই যে এত করছি, ভিডিও করছি, যাই করছি, আমাকে কিন্তু হাজার হাজার লোক আমাকে ফলো করছে, সাপোর্ট করছে, কিন্তু আমার পাশের লোকেরা কি বলছে, এই করে দেখাচ্ছে, এই সেই, হ্যাঁ মানে প্রায় বলে, কিছু কিছু ভিডিওতে শুনতে পাই। তো তো আমি ভাবি আমাকেও হয়তো কেউ বলে, সামনে বলে না, হয়তো পেছনে এরা এগুলো আমার নিয়ে আলোচনা সমালোচনা করে। তো আমি তাতে কেয়ার করি না, কেননা আমি আমাকেই জানি, আমার পরিবার যেহেতু সাপোর্ট করছে, আমার স্বামী আমাকে সাপোর্ট করছে, আমার ছেলেরা আমাকে সাপোর্ট করছে, আমি কিছু না জানলে না পারলে এদেরকে জিজ্ঞেস করলে করে দিচ্ছে, তার মানে এদের সাপোর্ট আছে। এরা জানে মা কীরকম, মা কী করতে চায়, বা মায়ের মধ্যেও গুণ আছে কিছু। আমার ছোট ছেলে আমাকে বলতো, তুমি জীবনে অনেক কিছু করতে পারতে, কিন্তু নিজেকে চিনতে পারোনি, নিজের কাছে যতটা তোমার ট্যালেন্ট আছে তুলে কিন্তু ধরতে পারতে। আমার আমার এক ফ্রেন্ড ছিল, তো এখানকার বাগানের ম্যানেজার, ওনার ওয়াইফ, উনি টিভি শোতে রান্নাবান্না করতেন। তো উনি আমার বাড়িতে মাঝে মাঝে কখনো কোনো কারণে হয়তো আসতেন, খেয়ে যেতেন, বা আমাদের কোনো পার্টি হলে ওদের বাড়িতে আমরা যেতাম, খেতাম, মানে এরকম। তো উনিও আমাকে কিন্তু বলেছিলেন যে আপনি এভাবে এত সুন্দর, উনি অ্যাসামিস ছিলেন, তো বলছে যে আপনি এত সুন্দর রান্না করেন, আপনি কিন্তু চ্যানেলে আসতে পারেন। সেদিন আমার কিন্তু সেই ইসেটা ছিল না যে না আমি কি পারবো। আমার তো উনি খুব বলতেন আমাকে যে আমি যাই, আমার সাথে তুমি জয়েন হতে পারো, সব কিছু মানে আমি তোমার সাথে আছি, বা বলতো, মানে সাপোর্ট করতো। তো কিন্তু আমি সেদিন কখনো ভাবিনি, কিন্তু আমার ছোটোবেলার থেকে খুব একটা শখ ছিল আমি সিরিয়াল করব বা ফিল্ম করব, আমার ছোটোবেলা থেকে একটা শখ ছিল সেটা। তো সেই শখ আজ আমি এই জায়গায় এসে করতে পারছি। তো টিভিতে না আসি, মোবাইলে তো কেউ আমাকে দেখছো, কেউ আমাকে ফলো করছো, কেউ আমার রান্না দেখে শিকার আগ্রহ হচ্ছে তোমাদের, বা যাই করছি খুব ভালো করছি বলবো না, আমার চেয়ে 4 গুণ ভালো ভালো আছে, আমি কিছুই না। তথাপি যে আমি ফ্রন্ট ক্যামেরায় আসতে পারছি, এটা কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না। অনেকের ভিতরেই ট্যালেন্ট আছে, কিন্তু ফ্রন্ট ক্যামেরায় আসা সবার পক্ষে সম্ভব হয় না, কথা বলা সবার পক্ষে সম্ভব হয় না। তো আমি সেই জায়গাটা করতে পেরে আমি আমার ভালো লাগে। কে আমাকে কি বললো, কে খারাপ পেলো, কে ভালো বললো মন্দ বললো, আমি তার আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, যেহেতু আমার হাজব্যান্ড আমার সাথে জড়িত আছে, বা উনি উনি আমাকে কিছু কোথাও স্পেলিং মিস্টেক হলে আমাকে বলে দেয়, বা আমার ছেলেরাও বলে দেয় যে এটা না, এখানে না, এটা এইভাবে বলো, এটা করো, এইভাবে লেখাটা লেখো। ক্যাপশনগুলো কখনো লিখতে গেলে হয়তো আমার মাথায় আসছে না কি লিখবো, তো তখন উনি লিখে দেয়, বলে দেয় যে এটা। তো এখানে ওনার সাপোর্ট আছে, তো তাতে আমার আর কাউকে আমি যাই না, চাই না। যার ভালো লাগবে দেখবে, যার ভালো না লাগবে স্ক্রোল করে চলে যাবে, তাতে আমার কিছু আসে যায় না কে কি বলল। মানুষ বলবে, তুমি যতই ভালো বলো, যতই ভালো করো, কোনো দিন তোমার প্রশংসা গাইবে না পাশের লোক, কিন্তু দূরের লোক তোমাকে নজর দেবে, দূরের লোক তোমাকে বলবে, শেখাবে, পাশের লোক কখনো করবে না। ঠিক আছে, বাই।